গোলাপ জামুন মিষ্টি কে না খেতে পছন্দ করে। আর এটা এমন একটা মিষ্টি যেটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। আর হঠাৎ করে যদি এই গোলাপ জামুন মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন, যেটা খেতে হবে একদম মিষ্টির দোকানের থেকে আনা গোলাপ জামুনের মতো। আর দেখতে এতটা সুন্দর হবে কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনারা এটা বাড়িতে তৈরি করেছেন। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা এই নরম তুলতুলে সফট গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির গোলাপ জামুন, যেটা দেখতে আর খেতে হবে একদম মিষ্টির দোকানের গোলাপ জামুনের মতো। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। একটা চায়ের কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে মেপেই কিন্তু সব কিছু মেজার করে নিতে পারবেন। তো এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে আমাদের ভালো করে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সার জারে আমি সুজিটাকে ঢেলে নেব আর 1 থেকে 1.5 মিনিটের মতো মিক্সারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তাতেই দেখবেন খুব সুন্দর একটা সুজির পাউডার তৈরি হয়ে যাবে। আর গোলাপ জামুন মিষ্টিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই এই সুজির পাউডারটা তৈরি করে নিতে হবে। মিক্সার জারে তৈরি করে নেবেন, বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। আর এই যে দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, কতটা মিহি আর কতটা ফাইন পাউডার তৈরি হয়েছে। এটা দিয়েই কিন্তু গোলাপ জামুনটা একদম স্মুথ আর সফট হবে। তো এই স্টেপটা কিন্তু অবশ্যই করে নেবেন। এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ ঘি। চা চামচে মেপে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও নিয়ে নিতে পারেন। তো এখন ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এখন আমরা যে গুঁড়ো করা সুজিটা রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর লো ফ্লেমে কিন্তু আমাদের এটাকে 2 মিনিটের জন্য জাস্ট একটু ভেজে নিতে হবে, যাতে সুজির যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। তো এটাকে কিন্তু আমরা একদম লাল করে ভাজবো না, বা গ্যাসের ফ্লেমটাও কিন্তু বাড়িয়ে দেবেন না। একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাতেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, আর তার সাথে সাথে সুজিটাও কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তো এই যে দেখুন সুজিটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ লিকুইড দুধ। তো দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে। আর 1 কাপ দুধের সাথে কিন্তু আমি 1 কাপ জলও অ্যাড করব। যেহেতু আমরা সুজিটা 1 কাপ নিয়েছি তার জন্য লিকুইডের পরিমাণটা কিন্তু 2 কাপ অ্যাড করতে হবে। আর আমি এখানে 1 কাপ দুধ আর 1 কাপ জল অ্যাড করছি, আপনারা চাইলে 2 কাপ দুধ বা 2 কাপ জলও অ্যাড করতে পারেন। তো আপনাদের সুবিধার জন্যই আমি এটা করেছি, কারণ আপনাদের যাতে বোঝাতে পারি যে জল দিয়েও আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন বা দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখানে ভালো করে জল বা দুধ যেটাই দেবেন দিয়ে ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে সুজিটার সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো লো ফ্লেমে এভাবে ভালো করে দুধ বা জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই নাড়াচাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে নাড়তে এটাকে আর কি একটা ডোয়ে তৈরি করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এতে করে না মিষ্টিটার টেস্টটা আর কি একটু ভালো হয়। তো সুজির মধ্যে অবশ্যই একটু চিনি অ্যাড করে দেবেন। তো এখন আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে 2 মিনিটের মধ্যেই দেখবেন যে এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন যে ডোটা আর কি প্যান থেকে ছেড়ে আসছে আর কি আর লেগে ধরছে না, তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ সুজির ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর এটাকে শুকাবো না, কারণ যখন এটাকে ঠান্ডা করতে রেখে দেবো একটু, তখন কিন্তু এটা অনেকটাই টেনে নেবে। তো এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে নেব। আর এটাকে ব্যাস এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একদম কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে যাতে এটাকে ধরা যায়। এখন চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ওই একই কাপে মেপে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি একটা সসপ্যানে। আর তার সাথে দিয়ে দেবো এর মধ্যে আমি 1.5 কাপ জল। তো 1 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ জল নিচ্ছি। আর দিয়ে দেব 2টো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে
নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আর গন্ধটাও ভালো আসবে। তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমরা এটাকে ফুটিয়ে নেব। তো এই যে দেখো চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে কুক করে নেব, ফুটিয়ে নেব। তো এখানে 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। আর গোলাপ জামুনের জন্য কিন্তু খুব একটা ঘন শিরার দরকার নেই। জাস্ট দেখবেন যখন শিরাটার মধ্যে এরকম একটা শাইন চলে আসবে আর একটু চিটচিটে হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে কিন্তু আমাদের সুজির যে ডোটা সেটা অনেকটা ঠান্ডা হয়েছে, হালকা গরম আছে। তো এই অবস্থায় কিন্তু আমাদের এটাকে মেখে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। যে কোনো একটা 10 টাকা দামের যে প্যাকেট হয় গুঁড়া দুধের, আমুল বা এভরিডে যে কোনো ব্র্যান্ডের আপনারা নিয়ে নিতে পারবেন। তো সেই গুঁড়ো দুধ দিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। তো গুঁড়ো দুধটা দেওয়াতে কি হবে, মিষ্টির যে টেস্টটা সেটা একদম দোকান থেকে কিনে আনা যে মিষ্টির টেস্ট হয়, গোলাপ জামুনের টেস্ট হয়, ঠিক সেরকমই হবে। তো এভাবে ভালো করে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে মেখে দিতে হবে। একবারে দেবেন না, তাতে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে দুবারে দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর এই ডোটা মাখার সময় খেয়াল রাখবেন যে অবশ্যই কিন্তু ভালো করে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবেই কিন্তু আমাদের মেখে নিতে হবে। তো হাতে একটু লেগে যাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ ঘি। তো ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন। তো ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব আর ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। আর এই সময় কিন্তু একটুও হাতে লেগে ধরবে না ঘিটা দেওয়ার পর, তো কোনো চিন্তা নেই হাতে লাগার। তো ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নেব। আর মাখা হয়ে গেলে দেখবেন যে একটা স্মুথ একটা আর কি ডো তৈরি হয়ে যাবে। আর এই সুজির ডোটা যত ভালো করে আপনারা মেখে নেবেন ততটাই সফট আর স্পঞ্জি কিন্তু গোলাপ জামুনটা তৈরি হবে। তো এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো এই যে দেখুন একটা স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে আমি মিডিয়াম সাইজের বল আর কি তৈরি করে নেব, মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপের মিষ্টি তৈরি করে নিতে পারবেন, যদি আপনাদের ডোটা ঠিকঠাকভাবে তৈরি হয়। ডোটা কিন্তু সবসময় হালকা নরম থাকতে মানে একটু চিটচিটে থাকতে আপনাদের নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে। আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ক্র্যাক ফ্রি, ফাটল যাতে না থাকে কোনো, সেটা অবশ্যই খেয়াল করবেন। তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর একটার মধ্যেও কিন্তু কোনো রকম কোনো ফাটল নেই। তো ডোটা ভালো হলে মিষ্টিগুলোও কিন্তু ভালোভাবে তৈরি হবে। তো চলুন এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। হালকা গরম তেলে কিন্তু এই সুজির গোলাপ জামুন ভাজতে গেলে সেগুলো ফেটে যাবে। তো তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। আর তারপর এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে, একদম লোতে রেখেও ভাজা যাবে না, লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু এভাবে কড়াইটা ধরে একটু নেড়ে দিতে হবে, এতে করে কিন্তু নিচে লেগে ধরবে না আর পুড়েও যাবে না। তো প্রথমেই হাতা বা খুন্তি যেটা বলুন না কেন সেটা লাগাতে যাবেন না, প্রথমে ওভাবে ঘুরিয়ে নেবেন কিছুটা সময়। তারপর এভাবে যখন কালারটা চলে আসবে এরকম হালকা, তখন হাতা বা খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তো অনবরত নাড়াচাড়া করলে কি হবে, প্রত্যেকটা সাইড থেকে কিন্তু পারফেক্ট একদম কালার চলে আসবে একই রকম। তো এই যে দেখুন এখানে কিন্তু গোলাপ জামুনের কালারটা চলে এসেছে। আর আমি আপনাদের দেখাচ্ছি একটাও মিষ্টি কিন্তু ফেটে যায়নি বা ক্র্যাক ধরেনি, কোনো রকমভাবে কোনো কিছু হয়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি তুলে নেব। আর ওদিকে কিন্তু আমাদের শিরাটাও রেডি আছে। শিরাটা কিন্তু গরম থাকতে হবে, ঢেকে রেখে দিয়েছি তো গরমই আছে। তো এখন সবগুলো মিষ্টি দেখুন ভাজা হয়ে গেছে। এখন সবগুলো মিষ্টি আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দেব। তো এটা খেয়াল রাখবেন শিরাটা আগে তৈরি করে নিয়ে মিষ্টিগুলো ভেজে নেবেন। তো ঢাকা দিয়ে রাখলে শিরাটা মোটামুটি যতটা গরম থাকে, তো সেই গরম শিরার মধ্যে কিন্তু গরম গরম মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই দেখবেন যে মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে।
তো এই যে দেখুন আমি আপনাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি, আর দেখুন কতটা রস টেনে নিয়েছে আর ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা মিষ্টিটা তৈরি করেন পারফেক্টভাবে কিন্তু রসও টেনে নেবে, একদম শক্ত থাকবে না, না ফাটবে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মানে আমি জাস্ট ধরছি না, মনে হচ্ছিল যে পড়ে যাবে, এতটা নরম হয়েছে। আর আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা ভালো করে রস টেনে নিয়েছে। তো আজকের এই রেসিপিটা ঠিকঠাক ফলো করলে আপনারাও কিন্তু এত সুন্দর সফট গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।